তো কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা প্রমাণ দেব যে বশীকরণ কাকে বলে। সেই প্রমাণটা আজকে আপনাদেরকে আমি দেব। তো আজকে একটা রুগী এসেছিল আমার বাড়িতে। লোকটা আদিবাসী, একটা মহিলা, তাকে বশীকরণ করেছে একটা ছেলে। সেই মহিলাটা বিধবা, তার স্বামী ছিল, স্বামী মারা গেছে, দুটো ছেলে আছে। তো রাস্তার সাইডে জায়গা জমিন আছে। সেই মহিলাটা কোটি টাকার মালিক। তো তাকে একটা মুসলিম ছেলে তাকে বশ করেছিল। তার পেটে ছিল ওষুধ। প্রথমবার ওষুধ বের করার চেষ্টা করেছিলাম, কোনো মতো বেরোয়নি। তো আজকে আবার ডাকার পর পেটে গ্লাস বসিয়ে ওষুধটা আমি তুলে দিয়েছি। তো অনেক কিছু বেরিয়েছে, গাছগাছরা অনেক কিছুই বেরিয়েছে, আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। এবং এই মহিলার কাছ থেকে ৭৪,০০০ টাকা নিয়েছে। একবার ৫০,০০০, একবার ২০,০০০, একবার ৪,০০০ আর টাকা নিয়েছে কোনো কাজের জন্য। তারপরে আবার মহিলাকে বলেছে যে তুমি আমার সাথে চলে আসো, তোমাদের জায়গা জমিন বিক্রি করে আমরা অন্য জায়গায় থাকবো, অন্য জায়গায় আমরা থাকবো, দুজনে একসাথেই থাকবো সারা জীবন। মানে ওর জায়গাগুলো বিক্রি করে দেবে, বিক্রি করে টাকা নিয়ে ও আউট হয়ে যাবে। যে হয়তো 3বার টাকা নিয়েছে, ৫০,০০০, ৭০,০০০, ৪,০০০ নেওয়ার পরে আবার এই অফারটা দিয়েছে যে তুমি চলে আসো, তোমার জায়গা জমিন বিক্রি করে আমি অন্য জায়গায় তোমার সাথে থাকবো। এবং পুরোই ঢপ দিচ্ছে ওকে। আর মহিলাটা যখন তার পেটের ওষুধটা আমি তুলে দিলাম, পুরো 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা পরে গ্লাসটা নাভি থেকে ছুটেছে। পুরো 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা পরে যখন ওকে পুরো ভালো করে দেই, পুরোপুরি ওষুধটা কাটিয়ে দিই, তখন ও নিজের মুখেই সব কিছু বলতে লাগে, টট্টর করে সব কিছুই বলতে লাগে। যখন আমার এখানে আসছিল তখন পুরো মুখ বন্ধ, কোনো কথাই বলছিল না। যখন তার ওষুধটা কাটিয়ে দিলাম, তখন সে নিজের জ্ঞানে ফিরে আসলো। আসার পরে সব কিছুই বলতে লাগলো, যে ওর সাথে কী হয়েছে, কী করেছে, সব কিছুই বলতে লাগলো। তো আপনারা দেখুন ভিডিওটা। তোরা যদি ফোন করে তুই আমারে কইস, তোর দৌলতপুর নাম লই আমারে কইস, খবর দিবি, আমার খবরই দে নাই। ও তোমার উপরে 3বার কাজ করেছিল, 3বার, একবার দুবার না, 3বার কাজ করেছে। আমারে কয়ই নেই কে, তাহলে এই সব লোক রে কি কয়? ও তো বস করে রাখছে, যা বলছে তাই করছে। ওর কথা বলে আর কারোর কাছে বলে বলতে মন করে না, যে বলবো কাকে বলবো সে মনে নেই। ওকে ডাকবা, তোমার যে টাকা নিয়ে রেখেছে ৫০,০০০, ও টাকাটা যদি চাও, ও কিন্তু ওই টাকা দেবে না তোমাকে। ৭৪,০০০। তো ৭৪,০০০ টাকা নিয়েছো, তোমাকে দিবে টাকাটা? দেবে না, ওই টাকা দেবে না। তো টাকা পেতে হলে ওকে ডাকো, সেরকম করে ডাকো যেরকম করে আসবে। আসার পর ওকে ধরো, আটকাও। দেখো তোমার কাছ থেকে কত টাকা নিয়েছে। একবার আটকাইছিলাম, তো এরা কি করলো, এদেরকে বলেছিলাম যে কথা ধরেছিলাম এদেরকে, তো এরা বলে সাইটে যায় হিসাবটা করবে, সাইটে যায়, তো আবার ওখান থেকে পালিয়ে গেল। এরাও ধরতে পারলো না। এরা ওদেরকে আমি দইটা কিনা ঠ্যাং ভাঙা, আমি একবার মার দিয়েছিলাম, আর হাত আর ঠ্যাং ভেঙে গেলাম না দইটা। বইয়ের তেলে রাখতে দিয়েছিলাম কিনা, আর কলজা নড়ে হেডফোন নড়ে গেছে, আর ফুসফুসে আছে নড়াই লাইছিলাম আমি নাচছি। বেলের বাড়ি এই যে আমার কোমরে এখনো বেল পড়া রয়েছে, এই বেলটা বেরিয়েছিলাম। আর হলো দইটা হাত ঠ্যাং আরে মেন ভেঙে কথা, আমি ওরা ছাড়া কিচ্ছু বুঝতাম না। এরকম হয়েছিল। হ্যাঁ, এইটা হতো। নিজে ওই ছেলে মানুষ এরকম হয়ে গেল। আমি ওরা ছাড়া কই না যে ওরা ছাড়া কিচ্ছু বুঝতাম না আমি। মন ফ্রি লাগে। মাথা ভারী ভারী করতো, সব কইলো এই করবি ব্যাংকে, তোর ব্যাংকে টাকা টুকা আছে নাকি নিয়ে আসবি, নিয়ে হ্যাঁ তাবিজটা যত তাড়াতাড়ি পারো তাবিজটা নাও। আমি তাবিজটা তোমাকে টাকা দিয়ে দেবো, তুমি তাবিজটা কইতে বলবো। অনেক দূর লাগছে এদিকে। দেখো একটা কথা কি, অষ্টম ধাতু দেয়া ওটা বানাই দিতে কত কি খরচা পড়ে। ওটার খরচা বেশি পড়ে, তাবিজের দামই পড়ে তোমার না করে 800 টাকা করে। যাই হোক, ওই তোমার হলো ওইটার উপরে খারাপ করতে পারে না, কি করতে পারে বলা দেখো যাবে? আগে কিরকম লাগতো, হ্যাঁ বুঝলাম, আগে যেরকম লাগতো কি না, আর এখন তুমি নিজেই বুঝো যে এখন কিরকম লাগছে। এখন ভালো লাগে, এখন অন্যরকম লাগছে। এখন ও কিন্তু বুঝতে পারবে, দেখো ওই যে ওর হাতে যে লোকটা আছে কি না, ও কিন্তু বুঝতে পারবে ওই লোককে দিয়ে। আর ও কিন্তু এই কাজটা করার জন্য তোমার কাছে আসে নাই, ও কাজটা দূর থেকে করেছে। এই কাজটা কিন্তু ও দূর থেকে করেছে, আর ও কিন্তু বুঝতে পারবে যে তোমার ওষুধটা কিন্তু কেটে গেছে, ওষুধটা বেরিয়ে গেছে। ও কিন্তু বুঝতে পারবে এই জিনিসটা, আবারও করার চেষ্টা করবে।
যখন তুই এক পারো কাজ করবি, বাড়ি তাবিজটা যাবি, নিয়ে নিও। হুম। বাড়ি যাইয়া ওই ব্যাংকের বই কোথায় রাখছস নিয়ে আসবি, নিয়ে এসে ব্যাংকের বই চেক করে, ঠিক আছে? তোমার আধার কার্ড নাই? আছে। তাহলে এখান থেকে টাকা উঠায় নাও, পেঁয়াজ নিয়ে বলে। এখান থেকে মুড়ে কোন থেকে উঠায় নাও টাকা। উঠে যাবে আর এখান থাকলে যেখান থেকে ইয়ে হলে ওখান থেকে উঠে যাবে। তাহলে টাকা আছে ব্যাংকের তো বই, ব্যাংকে? ব্যাংকের বই লাগবে না তো। টাকা আছে তো তোমার ভালোর ব্যাংকে? জন্যই বলছি আমি। হ্যাঁ? আধার কার্ড দিয়ে তো আমি আধার কার্ড দিয়ে তো তুলে নিয়ে নেবো। তো ব্যাংকে টাকা আছে? আর আছে? হিসাব পাঞ্জা তো আছে, ওর এই যে স্টেটে তো এই করিনি। তো স্টেটটা দেখতে যে টাকা আছে নাকি, তাহলে ওটাই নিয়ে তাহলে তাবিজটা বানাই নিয়ে যা। এখন তোমার তোমাকে ইচ্ছা। দিয়ে দেবো, তুমি এমনি দেখো তোমার 74,000 টাকা নিয়ে গেছে, ই তুমি করা, এসে দিয়ে দিবা, টাকা দিলে তো ও করে তোমার দিবে। থেকে 74,000 টাকা নিয়ে গেছে অলরেডি। আবার এ কি করবে, এ এখন তো ছোটো মোটো কাজ করেছে, আবার যদি বড় সড়ো কিছু করে বড় কাজ করবে এবার। তখন মনে করো যে তুমি ঠিক থাকতে পারবে না। এতদিন তো তোমাকে থামায় থামায় রাখছিল, কষ্ট করে আমরা এখানে নিয়ে আসলো, তখন তো তোমাকে পাওয়াই যাবে না, তখন তুমি চুপচাপ চলে যাবা, এরকম হয়ে যেতে পারে। তাই রাইতে তো ঘরের তো বাইরে যায় বলে ফোনে কয় যে রাইতে ঘরে থাই না, বাইরে যায়, মনে করলে রোডে হেঁটে যায়। তুমি পারলে এখনই যাও, মুড়ে এখন যাও, টাকা আধার নিয়ে কার্ড আসো, নিয়ে আসলে তো ভাই আধার কার্ড নিয়ে আসিনি। তাহলে হবে না। তোমার বাড়ি কোথায়? গাজল? দেহতলা। দেওতলা কোন দিক? গাজলে থেকে 15 টাকা ভাড়া। গাজল থেকে 15 টাকা ভাড়া। হ্যাঁ। গাজল তো সোজা। তাহলে বাড়ি যাইও, ঠিক আছে? টাকা নিয়ে এখানে আসার দরকার নাই, তুমি ওখান থেকেই পারলে দোকান থেকে টাকা পাঠাই দিও ফোনপে করে। আমি এখানে তাবিজ বানাবো, তুমি কালকে সকালে আসবা, নাহলে তুমি সন্ধ্যার সময় আরেকবার আসতে পারবা? আর আমি না আসলে হবে না, তার সব বানিয়ে এই ছেলেকে দিবে, ওই ছেলে আমাকে দিয়ে দিবে, গাজলে দিয়ে দিবে। ওরা তো যায়, হাটে যায়, তো কোনো দরকার যাতে আমাকে ফোন করে ডাকবে, আমি ঠিক আছে, তাহলে কি তুমি নিয়ম আছে সেই নিয়ম ভাবে বলে। কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নাই। আর এই যে তাবিজটা মরা বাড়ি সাথে ছোঁয়া বাড়ি দিতে পারে, খোলা কিনা। তাহলে ওষুধটা ও দিয়েছিল, ওষুধ তাবিজ দিয়েছিল, হুম, ওটা আগে তো খাবে না মনে হয়। তো যাই হোক, তুমি তো বুঝতে পারছো যে ছেলেটা খারাপ করেছিল। আগে তোমার কীরকম লাগতো, কীরকম মনে হতো, আর এখন তোমার কীরকম মনে হচ্ছে? খারাপ তুমি করে সব কিছু নিতে চাইবে, টাকা পয়সা অনেকগুলো নিয়েছে, আবার নিবে বাড়ির পাশে সবগুলো বাড়ির পাশে বিক্রি মানে করে টাকা পয়সার জন্য এরকম করছে, তাই তো? তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এরকম করছে, পারবে না আর। জায়গায় জমি আছে, বাড়ি বসে আছে, সব কিছু বলে যে বিক্রি করতে হবে, যাবো অন্য জায়গায়, বাড়ি করবো, থাকবো, দেখছো? মানে টট্টরাই কথা। হ্যাঁ? নিয়ে আর যাই তখন কি? বাড়ি নিয়ে যাবো, থাকবো। তোমাকে এরকম লোভ দেখিয়েছিল জায়গা জমিনের জন্য, তাই তো? টাকা পয়সার জন্য। আরে বাড়ি বাঁচতে 1 কোটি টাকা বিক্রি হয় জায়গাটা, বলে যে বিক্রি করে চলে যাবো, আমি আর বাঁচতে পারবো না তোমাকে নিয়ে, বাড়িতে আমার কেউ নাই, তোমার সেরকম বলি, সব কথা বললো। কি যে করে দেবো সেটা আমি বাঁচতে পারবো। অতগুলো টাকা নিয়ে গেল, তাও আমার রাখ নাই, তাও কথা বলে মন করে। তাও ওর সাথে কথা বলতে ইচ্ছে করে। তাও ওর সাথে কথা বলে। 50,000 টাকা নিয়ে গেছে তোমার কাছ থেকে, তারপরেও ওর ছাড়া ভালো লাগে না। না, একবার ব্যাগে রেখেছিলাম 4,000 টাকা, আমি ঘুমাই গেলাম, আর ও আর আমার বোনটা ছিল, ওরা ছিল, ওটা বাড়িতে ব্যাগের মধ্যে রেখেছিলাম একটু, আর আমি ঘুমাই গেছি, ভাবছি ওরা আছে, তো বাড়ি ঘরে ঢুকছে, বার হচ্ছে, আর বোনটা দেখছি, তো তখন ও টাকাটা বের করে নিল, গাড়িতে উঠে চলে গেল, তারপর আমার ঘুম ভেঙে গেল, ভেঙে গেল, তা হচ্ছে তারপরে আমার বোনটা আছে, তো আমি বলছি কই রে তোর জানা না, বলছি ছিল তো, প্যান্ট শার্ট পরলো, তো ছিল তো বাড়িতে, তারপর টাকাটা দেখি 4,000 টাকা নাই। আর আমি ফোন করছি, বলছি কোথায় তুমি, বলছি কি এই যে আমি তো স্ট্যান্ডে আছি। তো কেন, ও অন্য জিনিস এই দরকার জিনিস, বলছি আসো, তা বলে না যে তুমি টাকা নিয়ে গেছো, বলে না হলে আসো না, তো আমি বলছি চলে আসো, তারপরে ফোন করে বলে হ্যাঁ দাঁড়া আমি যাবো রে, যাবো, তো রাত হয়ে গেলো, তো বলছি আসছো না কেন, বলছি কি আমি তো এই যে চলে আসছি, যে কোথায়, ওই যে মনে করো ওদের কি যেন আছে, টাকা বাড়ি। হ্যাঁ, তো হচ্ছে ওখানে আছে, তো আমি বলছি কোথায় কাকা বাড়ি, আমাকে বলো আমি যাবো এখন, তো হচ্ছে না আসতে পারে, আমি দেখি ভাইয়ের মোটর সাইকেল, আমি তো চলে যাবো, এই কথা বলে আর পরে আসলো না, পর এনে কিচ্ছু আসলোই বাড়ি না। না। ওই টাকাটা নিয়ে আবার এই গেল, চলে আমার গেল। কথা শোন, ওর বাড়ি হলে কোনো কিছুর বাড়ি নাই। মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আরে ওর ওর একটা বাড়ি পুকুর হচ্ছে আছে, চাচলে, ওর বাড়ি হচ্ছে চাচলে, চাষল থেকে ভিতরে। চাচল থেকে ভিতরে। আধার কার্ড আছে কি না, আধার কার্ডে দেখো ওর বাড়ি কোথায়। ও বলছে এ তোমার মানিক চক, তো মিথ্যা কথা বলেছে।
আর বাড়ি হয়েছে চাচলে। আর ওই মানিকচক থেকে শামসির দিকে আসতে হয়, শামসির থেকে অন্য লাইনে যেতে হয়। না নূরপুর। আরে চাচলে, চাচল, চাচল স্ট্যান্ড আছে কি না, চাচল স্ট্যান্ড আছে কি না, ওই চাচল স্ট্যান্ড থেকে 5 মিনিট লাগে ওর বাড়ি, 5 মিনিট চাচল স্ট্যান্ড থেকে। ওখান দিয়ে শুধু মালাকার। তো বলে নিয়ে টাকা তাও আর ওরা বালিশ করেছিলাম টাকা, কুটুমায় যে বালিশ করেছে টাকা 2 লাখ টাকা তুললাম, আর নিয়ে চলে গেছে 50 টাকা বাজার করেছে, 1.5 লাখ টাকা আছে। 1.5 লাখ টাকা মধ্যে সব আর ঘুমাইছি, ও ওখানে ঘুমাচ্ছে, আমরা দুজনে ঘুমাচ্ছি, আর টাকাটা বালিশে নিচে রেখে দিলাম মেনে গেলে। আর আমি ঘুমাই গেলাম, কি করলো না করলো জানি না। তারপরে কি করেছে, 1 লাখ টাকা নিয়ে চলে, 50,000 টাকা ওটা ছাড়ে চলে গেছে, আর টাকা নিয়ে চলে গেছে। আর আমি দেখি যে ফোন করছে ভোরবেলা, আমি ওই চলে গেলাম ঘুম। কোথায়? এই যে বাথরুম করতেছি। কোথায়? এই যে জঙ্গলের দিকে। কোন দিকে? আমি উঠে চলে গেলাম। না। আজকে সত্যি কথা বললাম। তারপরে আবার ফোন এখন করে খালি জ্ঞানের কথা পারিব, জ্ঞানের কথা পারিব। এই যে কি করলাম, যে আজকে সত্যি কথা বললাম, আর এখন বলে যে তাহলে কুয়াশ মিথ্যা কথা কইতো খালি। কুয়াশ তো বলছে কি যাবো পরে, তারপরে সুইচ অফ করে দিল। তারপরে বাইরে গেল না কোথায়, তারপরে আবার ফোন করে যে আমাকে টাকা পাঠায় দাও, দেখছো এই যে কেবল সত্যি কথা বললেন আজকে। যে আমাকে টাকা পাঠায় দাও, এতক্ষণ আর টাকা বস করে নাই। রাখছিল কি না, হ্যাঁ। ওর কথাই চলতো। আর ওর ছাড়া কিছু বুঝতাম না। ওই ছাড়া কিছুই বুঝতাম না। দাদা হোক, যা হোক, দাদা হোক, ভাই হোক, দাদা আর যে হোক করে হোক, আর কোথায় আমাকে নিয়ে যাবে, আমি ওর যদি বলে যে অমুক জায়গায় যেতে হয়, আমি কারোর কথা শুনি না, যাবো তো যাবো। ওর কাছে যাবা তো যাবা। হ্যাঁ, ওই যেখানে বলে যে আসো এখানে, তো আমি যাবো তো যাবো, দাদা দিদি কারোর কথা শুনি না। কপাল ভালো, খালি কাজ করছিলি তাই করে নিয়ে আসছিলাম, তাই নাহলে কি এটা ঠিক। যাই হোক, এখন কিরকম লাগছে? এখন এখন তো বুঝতে পারছো যে ও কি করেছিল। আর মন যায় না এখন। এখন মন যায় না, যাবে না, আর মন যাবে না ওর কাছে। এইটুকু জায়গাটা বিক্রি করলো, আমার 2 জায়গা তো বাড়ি, ওইখানে জায়গাটা বিক্রি করে দেয়। তো একবার বললো কি 4 লাখ টাকা ওখানে জায়গা, আমি বললাম কি 5 লাখ টাকা নেবো। এই 1 লাখের টেনশন হলো, ওটার জন্য দিলাম না জায়গা। তারপরে আমাদের ইস্টার কাছে বাড়ি, বলছে ওটা বিক্রি করলে আমরা চলে যাবো, বাইরে থাকবো না, এরকম বলে। এটাই জায়গা জমি নষ্ট করলাম না, ও এইটা বাড়ি ঠাকুর সামনে বলছে যেন আর না হয় আমাদের। ও ছেলেটা খুব ফালতু, দেখেছো? তোমাকে বস করে রেখেছিল। পরে কি আর করলাম, কিছুদিন ওর হলে তুমি ন্যাংটা চলে করে যেতে। ছাড়তো, পরে ন্যাংটা করে ছেড়ে দিত। তোমার কাছ থেকে সব কিছু নিয়ে নিত, টাকা পয়সা সব নিয়ে নিত, বুঝলো? তাই তো বলেছিল যে এই জায়গা ওখানে এইগুলা বিক্রি করে নেবো সম্পূর্ণ, আর চলে যাবো। দেখছো এই যে আর ও এবার আসলে নিতে আসলো, ও আমার মাঝে মাঝে ফোন নিতে করে আসছিল। কয় যে এই থেকে এই ব্যাপার। এবার নিতে আসলো যে নিয়ে যাব, আসো নিয়ে যাব। আমাকে অন্য জায়গায় ডাকেছিল, তো আমি বলে দাদাদেরকে বলে যে এই থেকে এই ব্যাপার বলে, তো দাদারা বলে কি যাবে না, ছেলেটা চিটার, যে যাবে না। আর টাকাগুলো হয়েছিল তো দিদিকে বলেছিলাম, দাদাকে বলে, দাদা বলে তো আমাকে তো গাল দিবে যে এতগুলো টাকা তুই করলি, তাহলে ছেলে ভালো না, টাকা তো। ব্যথা করতেছে? মানে এই সাইডে ব্যথা করছে? এখনো তো লেগে আছে গো, চলো এখন শক্ত করে লেগে আছে এতক্ষণ, অনেকক্ষণ হয়ে গেলে এখনো লেগে আছে শক্ত করে। নাবির গোড়াতে তুত্তুর করা আছে, অন্য আর 2 মিনিট দাঁড়াও, আর 2 মিনিট দাঁড়াও, এখনই ছুটবে না, দাঁড়াও আর 2 মিনিট দাঁড়াও, তারপর আমি ছুটিয়ে দিচ্ছি, না ছুটলে। তোমার হলো আর 2 মিনিট দাঁড়াও, শক্ত করে লেগে আছে, কামড় দিয়ে ধরে আছে একদম। আমার মনে হয় গাছটা মনে হয় 3 বেরি চালান দিছে, তাই না? অবস্থা খারাপ, অবস্থা খারাপ, শক্ত করে ধরে আছে একদম, ছুটপাই নাকি নাই। ইয়ে কি জল দেওয়া বাড়ি তো, জল দেওয়া বাড়ি তো না। তোমার তো বাইরে এরকম মনে হয় এরকম করে না? মানে পেটের মধ্যে কিছু লাড়াচাড়া করছে। নড়তেছে বলে।
মানে পেটের মধ্যে লাড়াচাড়া করছে, তাই তো? ভয়ের কোনো ব্যাপার না, ছুটে যাবে 2-1 মিনিট পরে অটোমেটিক ছুটে যাবে। জিনাত বসুনি আল্লাহ যে কাজে জোরে বডি হজম করা আহমদুল্লাহ। জিনাত বসুনি আল্লাহ যে কাজে জোরে বডি হজম করা আহমদুল্লাহ। জিনাত বসুনি আল্লাহ যে কাজে জোরে বডি হজম করা আহমদুল্লাহ। অনেক শক্ত করে ধরে আছে, একটু পরে ছুটে যাবে। আর একটু সময় লাগবে, তারা এমনি ভয়ের কোনো ব্যাপার না। হ্যাঁ, সব বেরিয়ে আসবে। মানে এক কথায় হচ্ছে, মানে গ্লাসটা কি না মানে হয়ে মানে ভিতর থেকে ধরে রাখবে, বুঝলা? ভিতর থেকে ধরে রাখবে, আর যখনই গ্লাসটা আস্তে আস্তে নরম হয়ে যাবে তখনই মনে করবে যে গাছটা উঠে গেছে। যতক্ষণ পেটে গাছ থাকবে ততক্ষণ গ্লাস কিন্তু কামড় দিয়ে ধরে রাখবে, গ্লাস কিন্তু ছাড়বে না, গ্লাস কিন্তু কামড় দিয়ে ধরে রাখবে। যখন এই ওষুধটা বেরিয়ে যাবে তখন দেখবে গ্লাস হালকা হয়ে যাবে। ভয় কোনো ব্যাপার না, ভিতরে যে পেটে ওষুধ আছে ওটাকে বের করছে, তো ওই জন্য তোমার পেটের মধ্যে একটু ব্যথা করছে, কিন্তু গ্লাসের তরফ থেকে তোমার ব্যথা হবে না, বুঝলা? গ্লাসের থেকে তোমার ব্যথা হবে না, এমনি পেটের মধ্যে যে ওষুধটা আছে ওর কারণে হয়তো একটু চিমচিম করে ব্যথা হতে পারে, ভয়ের কোনো ব্যাপার না, গ্লাসের জন্য কোনো না। একটু পরে দেখবা যে যা আছে সব উঠে গেছে। মানে একজনকে দেখাবো তো ভিডিওটা, অসুবিধা তো তোমার মুখ দেখাবো না, পুরো লেগে গেছে গ্লাসটা, পড়বে না গ্লাস, এমনি বাঁকা হয়ে যাবে কিন্তু গ্লাস পড়বে না। মানে ভিডিওটা করলাম একজনকে দেখাবো, মানে ও ভয় পায় খুব, একটা মহিলা, ওর ওষুধভাবে বের করবো, তো তো ওই জন্য ভিডিওটা করলাম, কিছু মনে করবা না। তোমার তোমার মুখ কিন্তু দেখাবো না ভিডিওতে, শুধু ওইটা দেখালাম।